নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের বইয়ের দেখো 5 নম্বর অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত। ঠিক আছে, এই অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আজ আমরা আলোচনা করব যে কিভাবে ও এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করা যায়। তো আমরা দেখো কোষে দেখি 5.3 এইখান থেকে কিছু অঙ্ক আমরা দেখব যে কিভাবে করা যায়। তো প্রথমে দেখো এখানে বলে দিয়েছে a:b = c:d হলে দেখায় যে বলে এইগুলো প্রমাণ করতে দিয়েছে। ডান পক্ষ = বাম পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা লিখে নিই যে প্রথমে লিখবো যে কি দেওয়া আছে। দেওয়া আছে a:b = c:d। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, 1 নম্বরে প্রমাণ করতে দিয়েছে a² + b² = a² - b² = ac + bd AC - BD। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এবার দেখো এটা আমরা এদিক এদিক আমরা কিভাবে প্রমাণ করব। তাহলে যেটা দেওয়া আছে এইখান থেকে আমরা একটু দেখব কি করা যায়। তাহলে দেখো প্রথমে আমরা লিখব, ধরি a:b = c:d = k। এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি a/b = c/d = k। তাহলে এখান থেকে কি পাচ্ছি a = bk, c = dk। এবার এই দুটোর মান নিয়ে আমরা দেখো প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা এই বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষ বলে এটা লিখে নিচ্ছি a² + b² = a² - b² = দেখো এটা আমরা বাইরের আকারে লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে a² + b² / a² - b²। ঠিক আছে, এরপর দেখো আমরা মানটা বসিয়ে দেব। তাহলে এর জায়গায় আমরা লিখব বিকে এবং সি এর জায়গায় লিখব ডিকে। তাহলে মান বসানোর পর কি পাবো, b² k² - + b² বাই b² k² - b²। তাহলে এখান থেকে কি পাবো দেখো, এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে b কমন যাচ্ছে মানে b² কমন যাচ্ছে, ওপরে k² + 1, নিচেও দেখো b² কমন যাচ্ছে k² - 1। তাহলে এখান থেকে পাচ্ছি k² + 1 বাই k² - 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই মানটা পেলাম। এই দেখো এই মানটা পেলাম। এরপর যদি আমরা এই ডান পক্ষ = যদি এইটা পেয়ে যাই তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারবো। তাহলে এটা সবাই দেখে রাখো, এটা পেলাম। এবার আমি মুছে দিচ্ছি, দিয়ে দেখো ডান পক্ষটা থেকে আমরা এবার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, আমি এইটুকু মুছলাম। ঠিক আছে, এরপর দেখো আমরা ডান পক্ষটা লিখে নিচ্ছি। প্রথমে ডান পক্ষ = দেওয়া আছে AC + BD = AC - BD। তাহলে একই রকমভাবে ওটা বাইরের আকারে লিখে নেব, AC
প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। ঠিক আছে, তাহলে এর আগের থেকে যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা বসিয়ে দেব। তাহলে এর মান পেয়েছিলাম বি ইন্টু কে, আর সি এর মান পেয়েছিলাম ডি কে প্লাস বিডি থেকে গেল বাই এখানে পাবো আবার একই রকমভাবে বি কে ইন্টু ডি কে মাইনাস বিডি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমি ওটা শুধু রাখলাম, এবার দেখবো যে আমরা ওটা আনতে পারছি কিনা। ঠিক আছে, এইটা আনতে পারছি কিনা সেটা আমরা দেখে নেব। দেখো, তাহলে উপর থেকে কমন যাচ্ছে বিডি কে স্কোয়ার প্লাস 1, নিচ থেকেও কমন যাচ্ছে বিডি কে স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো বিডি বিডি কেটে যাচ্ছে, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 পেয়ে গেলাম। তাহলে দেখো, তাহলে ডান পক্ষ ইজিক্যাল টু বাম পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা এটা সলভ করলাম। এরপর আমরা নেক্সট অঙ্কে যাব, পরের অঙ্কটা দেখব যে কিভাবে সলভ করা যায়। একই প্রসেসে হবে সমস্ত অঙ্কগুলো। দেখো, পরেরটাতে প্রমাণ করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এটা প্রমাণ করতে দিয়েছে একই রকমভাবে। তাহলে প্রথমে আমরা এই দিকটা লিখে নেব, বাম পক্ষ। এখানেও কিন্তু এ আর সি এর জায়গায় এর আগের যে মানগুলো আমরা পেয়েছিলাম সেই মানগুলোই কিন্তু বসাতে হবে, যেহেতু ওই একই কন্ডিশন বলে দিয়েছে তিনটে অঙ্কের জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা ডাইরেক্ট এটাকে বাইয়ের আকারে লিখে নিচ্ছি। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এই সমান হচ্ছে বি কে, তার মানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে দেখো আমরা কি কমন পাবো, বি স্কোয়ার কমন পাবো। তাহলে পাচ্ছি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই নিচেও দেখো বি স্কোয়ার কমন যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে বি স্কোয়ার কেটে গেলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বোঝা গেল? তাহলে আমরা বাম পক্ষ থেকে এইটা পেলাম। এরপর আমরা ডান পক্ষ থেকে দেখব যে একই রকম পাচ্ছি কিনা। কেমন? তার দেখো আমরা এখানে ডান পক্ষটা লিখছি। ডান পক্ষটাকেও যদি আমরা ওইভাবে বাইরের আকারে ডাইরেক্ট লিখে নিই তাহলে এরকম পাচ্ছি সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে আমরা সি এর জায়গায় বসাবো ডি কে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এখান থেকে দেখো ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে প্লাস 1 বাই নিচ থেকেও ডি স্কোয়ার কমন, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1।
তাহলে ডি স্কোয়ার কেটে গেলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1 কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দেখো আমাদের এই ডান পক্ষ বাম পক্ষ আর ডান পক্ষ দেখো একই পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল যে ডান পক্ষ ইজিক্যাল টু বাম পক্ষ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমরা সলভ করতে পারবে। যা কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশন অনুসারে তোমরা এগুলো সলভ করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা সকলের আগে পেয়ে যাও। নেক্সট ভিডিওতে আমি আবার নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সঙ্গে থাকবে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।